হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। গত ভিডিওতে আপনারা দেখেছেন সাজেকের কংলাক পাহাড় এবং রাতের সাজেক ভ্যালির সৌন্দর্য। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এটি হলো আমাদের হোটেল থেকে সকালের ভিউ, সম্পূর্ণ কুয়াশায় ঢাকা। আমরা এখন যাব লুসাই গ্রাম, তারপর সাজেকের মসজিদ এবং সাজেকের হেলিপ্যাডে। সকাল সকাল একটি ব্যাম্বো চা পান করে সাজেকের সকালটা শুরু করলাম। এমনিতেই খুবই ঠান্ডা, তার উপরে কুয়াশা। ভাই অনুভূতি প্রকাশ করেন। বেস্ট সকালটা খুবই সুন্দর, কুয়াশা ঢাকা যদিও, তারপর অনেক ভালো লাগছে। আমরা এই কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি এখন সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। ছুটির দিন হওয়ায় আজকে সাজেকে অনেক পর্যটক এসেছে, তাই মোটামুটি সব জায়গায় ভিড় থাকবে। আমরা চলে আসলাম লুসাই গ্রামের সামনে। এখন এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। আর যদি লুসাই গ্রামের ঐতিহ্যবাহী পোশাক পরে ভিতরে ঢুকতে চান তাহলে পোশাকের জন্য 100 টাকা জনপ্রতি দিতে হবে। আমরা ভিতরে চলে আসলাম। সাজেক মূলত লুসাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসের কেন্দ্রস্থল ছিল, আর এই গ্রামটি তাদের নামেই নামকরণ করা হয়েছিল। আমরা সেই ঐতিহ্যবাহী দোকানদার ছাড়া দোকানের সামনে চলে আসলাম। আসলে আদিবাসী জনগোষ্ঠীরা খুবই সহজ সরল এবং সৎ ছিল, আর তাদের সেই বিশ্বাস থেকেই এই দোকান তৈরি করা হয়েছিল। এই লুসাই গ্রামে যদিও তারা এখন বসবাস করে না, কিন্তু তাদের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি মাধ্যমে এই গ্রাম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই গ্রামের মাধ্যমে। আমরা লুসাই গ্রাম থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম সাজেকের সেনাবাহিনীর দ্বারা তৈরি করা আধুনিক মসজিদটির সামনে। 2020 সালে এই মসজিদ নির্মাণ কাজ শুরু করে সেনাবাহিনী, যা শেষ হয় 2022 সালে, এবং 22 সালের প্রথম রমজানে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। এটি নির্মাণ ব্যয় ছিল 3,85,65,788 টাকা। মসজিদের সৌন্দর্য দেখে চলে আসলাম সাজেকের হেলিপ্যাডে। এই হেলিপ্যাডটি তৈরি করা হয়েছিল বিজিবি সেনাবাহিনীর প্রয়োজনীয় জিনিসপত্র হেলিকপ্টার দিয়ে আনা নেওয়ার জন্য। বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হেলিপ্যাডে কিছু পর্যটক ছবি তুলছে, যদিও চারপাশটা মেঘে আচ্ছন্ন। সাজেকের হেলিপ্যাড থেকে এখন যাচ্ছি আমাদের রিসোর্টের সামনে। ওখানে সকালে নাস্তা করে আমরা খাগড়াছড়ি হয়ে যাব আলুটিলা পার্কে। যাওয়ার পথে দেখা মিলল গিরিলাসং রিসোর্ট, হিমালয় রিসোর্ট এবং সেনাবাহিনীর জন্য তৈরি রুন্ময় রিসোর্টে। সকাল নাস্তা খেতে চলে আসলাম। নাস্তা আমাদের দিছে পরোটা খিচুড়ি দুইটাই, আমাদের মাহবুব ভাই দিছে। সেই সাথ হ্যাঁ। নাস্তা শেষ করে রুম থেকে ব্যাগপত্র নিয়ে চলে আসলাম চাঁদের গাড়িতে। চাঁদের গাড়ি নিয়ে দিঘিনালা পর্যন্ত যাব, তারপর আমাদের বাস নিয়ে যাব আলুটিলা পার্কে।
আমরা খাগড়াছড়ি পার হয়ে এখন বাসে করে যাচ্ছি আলুটিলা পার্ক। আমরা চলে আসলাম প্রায় আলুটিলা পার্কের সামনে। এখন সামান্য হেঁটে আমরা গেটের দিকে যাব। চলে আসলাম গেটের সামনে। এখন টিকিট নিয়ে ভিতরে যাব। আমরা টিকিট নিয়ে ভিতরে যাচ্ছি। আলুটিলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 ফিট উপরে এই আলুটিলা পার্কটি। এই পর্যটন কেন্দ্রের দুই পাশে পাহাড়কে যুক্ত করতে তৈরি করা হয়েছে 184 ফিট দীর্ঘ লোহার এই সেতুটি। মূলত আলুটিলা গুহাকে কেন্দ্র করেই এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এখানকার অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজটি। এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরের স্পষ্ট ভিউ দেখা যাচ্ছে। পর্যটকদের জন্য রয়েছে অনেকগুলো দোকান। আমরা এখন যাচ্ছি পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ আলুটিলা গুহায়। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই গুহার দৈর্ঘ্য প্রায় 350 ফিট। এই আলুটিলা গুহার আরেক নাম দেবতার গুহা। আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। যাই হোক, আমরা চলে আসলাম মূল গুহার মুখে। এখান দিয়ে প্রবেশ করে গুহার অন্য প্রান্ত দিয়ে বের হব। ভিতরে প্রচন্ড অন্ধকার, প্রচুর পর্যটক, সবাই মোবাইলের টর্চ লাইট ব্যবহার করতেছে। নিচে স্বেচ্ছাতে ঠান্ডা পানি এবং হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। এই আলুটিলা গুহার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। আমরা এখন প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যাই হোক, শেষ পর্যন্ত বের হয়ে আসলাম গুহার ভিতর থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।